আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ডিম ভুনা করব, রুই মাছের ডিম। তো নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটা মাছের মশলা। এটা আমি নিজে হাতে তৈরি করি যাতে মাছের কোনো গন্ধ থাকে না এই মশলাটা ব্যবহার করলে। আর হচ্ছে লবণ, আদা, তারপর ধনিয়া পাতা, গরম মশলা নিয়েছি আর দুটো লেবু পাতা। এখন আমি ডিমগুলো হাত দিয়ে কষলে একটু ভেঙে ভেঙে নেব। তারপরে চলে আসছি রান্না করতে। এই তো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলো একটু হালকা বাদামি করে ভেজে নেব। গরম মশলাটা দিয়ে দিব এর সাথেই, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। ডিমের কোনো গন্ধ আর কি থাকবে না, এমনিতে ডিম একটু গন্ধ থাকে। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, একটু হালকা করে একটু নেড়ে চেড়ে মশলাগুলো, আমি সব ধরনের যে মশলাগুলো নিয়েছি এখানে সবগুলো দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে কষাবো ভালোভাবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, যত কষাবেন তত ভালো লাগবে খেতে। এতে দিয়ে দিব ডিমটা দিয়ে লাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ এটা ডিম নিচে লেগে যেতে পারে। তো আপনাকে ঘন ঘন লাড়তে হবে। লেড়ে ভালোভাবে একটু কষা কষা হলে একটু হালকা একটু পানি দিয়ে দিবেন, যাতে ডিমটা ভালোভাবে নিচে ভিতর থেকে সিদ্ধ হতে পারে। তো আমার ডিম ভুনা প্রায় হয়ে গেছে। আর একটু সময় আমি আরেকটু ভুনা ভুনা করব, যাতে তেলটা বের হয়ে আসে ভিতর থেকে। এখন দিয়ে দেবো সেই একটু কাঁচামরিচ আর সেই আমি রেখেছিলাম যে লেবু পাতা, ওই দুটা দিয়ে দেবো। লেবু পাতা দিলে আপনার মাছের কোনো গন্ধ থাকে না। লেবু পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আমার ভালো লাগে, আমি ডিম ভুনার ভিতরে দিই সবসময়, যাতে কোনো গন্ধ টন্ধ না আসে এর জন্য। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো হয়ে গেল আমার রান্না। তো এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সাথে লেবু রাখবেন, দেখবেন খুব মজা লাগবে খেতে, ভালোই লাগবে। আসলে ডিম ভুনাটা খুব মজা হয়েছিল। তো আপনারা ভালো লাগলে করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।